মহিলা মা বোনদেরকে অনুরোধ করে বলছি, এই আলোচনাটি শুনবেন। নবীজি বলেছেন 6 শ্রেণীর নারী মহিলা এমন আছে যারা তাহাজ্জুদ পড়ে সিজদার মধ্যে গিয়ে চিৎকার করে কান্নাকাটি করলেও আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবেন না। তারা নামাজ পড়লে তাদের সে নামাজকে কবুল করবেন না। তারা রোজা রাখলে তাদের সে রোজাকেও আল্লাহ তাআলা কবুল করেন না। এমনকি ওই মহিলারা যদি মক্কা শরীফ ছুঁয়েও আল্লাহর কাছে কান্নাকাটি করে, তারপরেও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাফ করবেন না। তাদের স্থান হবে জাহান্নামের মধ্যে, নাউযুবিল্লাহ। তাই প্রিয় মহিলা মা বোনেরা, আল্লাহর নবীর বলে দেওয়া এই 6 শ্রেণীর মধ্যে আপনি আছেন কিনা? যদি থাকেন তাহলে আজকের এই ভিডিওর শেষে আমি আপনাদেরকে ছোট্ট একটি তওবার দোয়া শব্দে শব্দে পাঠ করিয়ে দিব। যদি আপনারা এই দোয়াটি পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আপনার জীবনের সেই কঠিন গুনাহকে আল্লাহ রব্বুল আলামিন মাফ করে আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুমা বান্দি বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবং এখন থেকে এই গুনাহগুলো আর জীবনে কখনো করবেন না। প্রিয় মা ও বোনেরা, এই হাদিসটি বুখারী শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যখন মেরাজে গিয়েছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত এবং জাহান্নাম দেখিয়েছেন। আমি জান্নাত দেখেছি, জান্নাতের নাজ নিয়ামত দেখেছি, আমি জাহান্নাম দেখেছি এবং জাহান্নামের শাস্তিও দেখেছি। আমি জাহান্নামের মধ্যে এমন 6 শ্রেণীর নারীকে দেখতে পেলাম যাদের আযাব হচ্ছে কঠিন আযাব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনারা বললেন, আব্বাজি বলুন তো তারা কি কি কারণে কি কি অপরাধে এত কঠিন শাস্তি পেয়েছে? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি 1 নম্বরে ওই নারীকে দেখলাম যেই নারী তার মাথার চুল খুলে বেপর্দা হয়ে ঘর থেকে বের হয়ে যায়। জাহান্নামের মধ্যে তার চুল দ্বারা ওই নারী ঝুলন্ত থাকবে এবং ওই সময় তার মাথার যে মগজগুলা রয়েছে সেই মগজগুলা ফুটন্ত পানির ন্যায় টকবক টকবক করে ফুটতে থাকবে। নাউযুবিল্লাহ। এজন্য আমার প্রিয় মহিলা মা বোনেরা, আপনারা সাবধান হয়ে যান। যারা এই অপরাধটি করেছেন, এই গুনাহটি করেছেন যে তাদের মাথার চুলগুলাকে বেপর্দা হয়ে পরপুরুষের সামনে দেখিয়েছেন, এরকম গুনাহ যদি আপনারা করে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য জাহান্নামের মধ্যে কঠিন শাস্তি অপেক্ষা করছে। আপনারা এই গুনাহটি থেকে ফিরে আসার চেষ্টা করুন। 2 নম্বরে প্রিয় মা ও বোনেরা, ওই নারী যেই নারী তার স্বামীকে কটু কথা বলে, তার স্বামীকে কষ্ট দিয়ে কথা বলে, আল্লাহর নবী বললেন ওই নারীর জিহ্বাটাকে এরকম টান দিয়ে বের করে তার জিহ্বার মধ্যে পেরেক মেরে তারপরে তাকে লটকিয়ে রাখা হবে এবং সমস্ত শরীরের ভার তার জিহ্বার উপরে গিয়ে পড়বে। নাউযুবিল্লাহ। 3 নম্বর হলো ওই নারী যেই নারী বিবাহিত হওয়ার পরেও পরপুরুষের সাথে অবৈধ সম্পর্ক করে, পরকীয়া করে। তার ফুফাতো ভাই, খালাতো ভাই, তার বিবাহের আগের যদি কোনো সম্পর্ক থাকে তার সাথে, এরকমভাবে পাড়া প্রতিবেশী যে কারো সাথে সে সম্পর্ক করে বেড়ায়, তার স্বামীর অনুপস্থিতিতে, স্বামী বিদেশে থাকে কিন্তু স্বামীর অনুপস্থিতিতে সে এদিকে পরকীয়া করে, অবৈধ সম্পর্ক করে, তার স্বামী থাকা সত্ত্বেও সে এরকম পরকীয়ার মধ্যে জড়িয়ে থাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে তার স্তনের ভিতরে লোহা ঢুকিয়ে এরকমভাবে আগুনের উপরে তাকে লটকিয়ে রাখা হবে এবং তার সমস্ত শরীরের ভার সেই স্তনের মধ্যে গিয়ে পড়বে। নাউযুবিল্লাহ। 4 নম্বরে ওই নারী যেই নারী অপবিত্র হওয়ার পরে পবিত্রতা অর্জনে অলসতা করে এবং নামাজের মধ্যে অমনোযোগী হয়, কিয়ামতের ময়দানে তার পায়ের মধ্যে এরকম রশি বেঁধে তাকে জাহান্নামের মধ্যে আটকে রাখা হবে। নাউযুবিল্লাহ। এজন্য প্রিয় মা ও বোনেরা, আপনি যখন আপনার হায়াত শেষ হবে তখন আপনি দেরি না করে, কাল বিলম্ব না করে সঙ্গে সঙ্গে আপনি গোসল করে পবিত্রতা অর্জন করে নেবেন। অনেকে দেখা যায় অলসতা করে, দেরি করে। এটা করলে আপনার জন্য কি শাস্তি হবে আপনি তো এখন জানতে পারলেন। আশা করি আল্লাহ তাআলা আপনাকে এটা থেকে ফিরে আসার তৌফিক দান করবেন। 5 নম্বরে ওই নারী যেই নারী মিথ্যা কথা বলে এবং গীবত করে।
এই রোগটা আমার মহিলা মা বোনদের মধ্যে সবচাইতে বেশি আছে। মহিলা মা বোনেরা অন্যের দোষ ত্রুটি বলার জন্য সব সময় অনেক বেশি প্রস্তুত থাকে। এটা তারা সবচাইতে বেশি করতে পছন্দ করে। এটা কখনোই করবেন না। অন্যের সমালোচনা, অন্যের বদনাম, অন্যের গীবত যদি আপনি তার পেছনে করেন, আড়ালে করেন, ওই লোকটা শুনলে কিন্তু অনেক বেশি কষ্ট পায়। এ কারণে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনাকে এমন একটা শাস্তি দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না। সেটা হলো আপনার এই চেহারাটা, সুন্দর চেহারাটা আল্লাহ তাআলা কিয়ামতের দিন শুকরের ন্যায় করে দিবেন এবং আপনার এই দেহটাকে, শরীরটাকে আল্লাহ তাআলা গাধার মতো করে দিবে। কি ভয়াবহ শাস্তি আপনার জন্য অপেক্ষা করছে। এজন্য সাবধান, কখনোই মিথ্যা কথা বলার চেষ্টা করবেন না এবং অন্যের সমালোচনা, অন্যের গীবত তার পিছনে করবেন না। সে যদি কোনো ভুল করে থাকে তাহলে তাকে সরাসরি বলার চেষ্টা করবেন, তাকে সেটা শুধরিয়ে নেওয়ার জন্য আপনি বলতে পারেন, কিন্তু তার পিছনে কখনোই আপনি তার গীবত করবেন না। প্রিয় মা বোনেরা, 6 নাম্বার এবং সর্বশেষ হলো ওই নারী, যেই নারী অন্যের সুখ দেখে হিংসা করে এবং অন্যের উপকার করে তাকে খোঁটা দেয়, ওই নারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা শাস্তি দিবেন, সেই শাস্তিটা খুবই কঠিন একটা শাস্তি, ভয়াবহ একটা শাস্তি। সেই শাস্তিটা হলো তার এই চেহারাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন কুকুরের ন্যায় করে দিবেন এবং তার মুখ দিয়ে জাহান্নামের আগুন ঢোকাবেন এবং মলদার দিয়ে বের করবেন, নাউজুবিল্লাহ। এবং কিছু সংখ্যক ফেরেশতা তার জন্য সব সময় নিয়োজিত থাকবেন তাকে প্রহার করার জন্য। 24টা ঘন্টা তাকে প্রহার করতে থাকবে, নাউজুবিল্লাহ। এজন্য প্রিয় মা বোনেরা, কখনোই হিংসা করবেন না। অন্যের সুখ দেখে, অন্যের শান্তি দেখে আপনি কখনো হিংসায় জ্বলবেন না। আপনি শুকরিয়া আদায় করবেন, আপনাকে আল্লাহ তাআলা যা দিছেন সেটাতেই আপনি সবর করবেন, ধৈর্য ধারণ করবেন, শুকরিয়া আদায় করবেন। প্রিয় মা বোনেরা, তাহলে এই 6টি কাজ আপনি কখনোই করবেন না, সব সময় বিরত থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। তাহলে চলুন আমরা সেই ছোট্ট তাওবার দোয়াটি এখন শিখে নিব। আমার সঙ্গে সঙ্গে আপনারা পাঠ করুন। সেই দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম। আবারও বলছি, আস্তাগফিরুল্লাহাল আযীম। তারপরে ইন্নাল্লাহা গফুরুর রহিম, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আবারও একসাথে পড়েন, আস্তাগফিরুল্লাহাল আযীম, ইন্নাল্লাহা গফুরুর রহিম। এই তাওবার দোয়াটি আপনি পাঠ করবেন এবং এখন থেকে আর জীবনে কখনো এই 6টি পাপ করবেন না। আল্লাহ তাআলা আমার সম্মানিতা মহিলা মা বোনদেরকে এই পাপগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন।